ওম তৎসৎ। রাধে ওম হরি হরি ও নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমস্তু গুরবিয়স্মি হরি বল হরি বল পদ্ম পলাশলোচনে শ্রী মত স্বামী পূর্ণানন্দ রূপায় অদ্বৈতানন্দ রূপায় জগদানন্দ রূপায় শঙ্কর ভুরি রূপায় নারায়ণ ভুরি রূপায় অচ্যুতানন্দ রূপায় চিন্তাহারি রূপায় জ্যোতিশ্বরানন্দ রূপায় রাম ঠাকুর রূপায় কৃপানন্দ রূপায় লোকনাথায় সচ্চিদানন্দদায়িনে। ওম অখণ্ড মণ্ডলাকার বেদং এন চরাচরম হরি বল হরি বল তৎপদং দর্শিতং এন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু হরি বল হরি বল গুরুদেব মহেশ্বর হর গুরু রে ভো পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অজ্ঞানতিমিরঞ্জস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুষ্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম নাথো শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বোদয়াত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। ওম জ্ঞানমূলং মূর্তিং পূজামূলং পদম মন্ত্রমূলং বাক্সং মোক্ষমূলং কৃপা। ওম অনেক জন্ম সংক্রান্ত কর্মবন্ধ বিদায়িনী আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম বাঞ্ছা সিদ্ধি কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনভ্যো বৈষ্ণভ্যো নমো নমঃ। ওম নারায়ণ নমস্তুভ্যং নরো চৈব নরোত্তমঃ দেবী সরস্বতী চৈব তথো জয়মুদীরয়েৎ। ওম
সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাঙ্গে নমস্তুতে। ওম যদা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমোস্তস্যৈ 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 নমো নমঃ। ওম সৃষ্টি বিনাশানাং শক্তিভূত সনাতনী গুণাশ্রয় গুণাময় নারায়ণ নমস্তুতে। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। ওম শরণাগতার্থ পরিত্রাণপরায়ণে সর্বস্যাদি হরে দেবী নারায়ণ নমস্তুতে। ওম জয়ন্তি মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা সমাদাত্রী स्वाहा स्वदा नमोस्तुते। ओम काली काली महाकाली काली के अपहारिणी सर्व दुख हरे देवी नारायण नमोस्तुते। ओम हे कृष्ण करुणासिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपीकांत राधाकांत नमः। बाबू हाई एक्टर कंट्रोल करो মানে ভয়েস ইয়ানোটা একদম বেশি প্রেসার টান ক্লিয়ার বলতে হয় প্রয়োজন একটু করে লো রাখো। তুমি কোথায় আছো দয়াল গুরু দেখা ডাকি তোমারে আমি ডাকি তোমারে দেখা দাও মোরে। তুমি কোথায় আছো দয়াল হরি দেখা দাও মোরে ডাকি তোমারে আমি ডাকি তোমারে দেখা দাও মোরে। আমি তোমার তুমি আমার এই আশা করি বাসনা করেছি প্রাণে পাবো চরণ করি। আমি তোমার তুমি আমার আশা করি বাসনা করেছি আমি পাবো চরণ করি। দয়াল আমি তোমার তুমি আমার এই আশা করি বাসনা করেছি প্রাণে পাবো চরণ তরি। ও আমি তোমার তুমি আমার আশা করি বাসনা করেছি আমি পাবো চরণ তরি। তুমি কৃপা করে হও কান্ডারি ও তুমি কৃপা করে হও কান্ডারি তুমি কৃপা করে হও কান্ডারি তরাইও মোরে ডাকি তোমারে। ওরে দেখা দাও মোরে ডাকি তোমারে। তুমি কোথায় আছো দয়াল গুরু দেখা দাও মোরে ডাকি তোমারে। তুমি কোথায় আছো দয়াল গুরু ডাকি তোমারে দেখা দাও মোরে আমি ডাকি তোমারে দেখা দাও মোরে।
এবার মৃদঙ্গ মন্দিরাবাসী ঝোতে কোভা জোহনা ওরে মৃদঙ্গমন ধীরাবাসী যত বাজনা তোমার ওই করুণা বিনা কিছুই তো বাজে না দয়াল তোমারি করুণা বিনা কিছু তো বাজে না। আমার জিহ্বা মূলে বসে করো অমৃত বর্ষণ আমার জিহ্বা মূলে বসে কর অমৃত বর্ষণ আমার ভক্ত কন্যা মূলে বসে করো হে শ্রবণ ওরে ভক্ত কন্যা মূলে বসে কর হে শ্রবণ আমি রাধার শোনে কৃষ্ণ বন্দী রামের শোনে সীতা ওরে রাধার সনে কৃষ্ণ বন্দী রামের সনে সীতা ভক্ত গণের শোনে বন্দী ভাগবতার গীতা আমার ভক্তগণের সনে বন্দী ভাগবতার গীতা জয় জুয়ারে কর মাগো পূজার আয়োজন ওরে জয় জোয়ারে কর মাগো পূজার আয়োজন জয় জুয়ারে কর মারে পূজার আয়োজন ও মা জয় জোয়ারে কর মারে পূজার আয়োজন ওরে নম শ্রী গুরবে বলে করলাম নিবেদন আমি তোমাকে গুরু বলে করলাম নিবেদন গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় রাধি হরিবল হরিবল ইয়া মনতে গান হারমোনিয়াম সিসি করো ফন্নাস আগস্তু নমস্যামি নর নারায়ণ হরিবল হরিবল এবং আমার অনন্ত শক্তি প্রদায়িনী রাধে জগদম্বা জগৎ জননী বিশ্ব কল্যাণী ত্রিভুবন পালিনী অসুর নাশিনী হরিবল দশভুজা ত্রিনয়নীর কলয়াংশ সম্ভূতা আমার মমতাময়ী গৃহকুলবধূ মাতৃ সুজন আমি আবাজ নীতিনহীন নরাধম কাঙ্গাল আপনাদের চরণের দাস হতবাগা সঞ্জয় গান্ধী সর্বপ্রথম আসনে দাঁড়িয়ে আপনাদের আতুল যুগল শ্রীপাদ পদ্মে শুভ্র চিত্তে ভুলুণ্ঠিত হয়ে কর জোরে নত শিরে ভক্তিবরে আমার বিনম্র সচিমাকা শুভ্র ভক্তিপূর্ণ প্রণামটুকু করিলাম আর যারা রয়েছেন যুবক যুবতী কিশোর কিশোরী ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা তাদের প্রতি চলমান নববর্ষের শুভেচ্ছা অঞ্জলিটুকু প্রদান করে যায় রাধে আর যারা রয়েছে আগামী দিনের কর্ণধার কচিকাচা সোনামণিরা জবাক ও সম সনকাশ তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হইতে সূচি মাকা শুভ্র স্নেহ আশিসটুকুই আমি করিলাম স্বাগত আমার অমৃত তপর্ষি সন্তান মহারতী সাধুগুরু বৈষ্ণব গোসাই চট্টলার সুনামধন্য মহান পুণ্যভূমি বাঁশখালী থানার অন্তর্গত
উত্তর জলদি গ্রামে তথা দেবপাড়া প্রকাশ দুলু ঠাকুরের বাড়ির অঙ্গনে আমার পরম পূজনীয় শ্রদ্ধাভাজন দাদা শ্রীযুত প্রদীপ কান্তি চক্রবর্তী প্রকাশ পাশু দাদা, শ্রীযুত প্রকাশ কান্তি চক্রবর্তী বিশু দাদা বা পাশু দাদা, পরমারাধ্য পিতৃদেব আমার পিতৃব্য মেসমশাই প্রয়াত দুলাল কিশোর চক্রবর্তী মহোদয়ের কালের করাল গ্রাসে তাহার মহাপ্রয়াণে আজকেই তাহার প্রেতের পিতার্থে দিবসের বেলা বৈদিক কার্য সম্পন্ন, বৈদিক মন্ত্র উচ্চারণ, পুরোহিতকে পূজ্যদান, বস্ত্রদান, তিলদান, কুশদান, গোদান, গীতারমীয় সুদাবারি দান এবং অন্নদানের ছিল আয়োজন। আর এ হেন নিশি যোগে তাহার প্রেতের পিতার্থে এ হেন শ্রুতি যজ্ঞ তথা ধর্মযজ্ঞের কল্ল আয়োজন। উক্ত আয়োজনে প্রয়োজন মনে করিয়া হরিবল আমাদেরকে করিল নিমন্ত্রণ। রাধে আমরাও তাহাদের নিমন্ত্রণটুকু সাদরে গ্রহণ করিয়া সানন্দ চিত্তে আজি ব্রাহ্মণ অঙ্গনে করলাম মন। তো যাহার নিমন্ত্রণে আমন্ত্রিত হয়ে আপনাদের মতো পরম ভক্তের চরণ দুলি পেতে আমার মতো নরাধমকে দিয়েছেন সৌভাগ্য করিয়া, আমি কৃতজ্ঞতা বশত তাহার প্রতি গেলাম ভক্তিযুত প্রণতি অর্পণ করিয়া। এবং যাহার জন্যে, যাহার কারণে, যাহার প্রয়োজনে আজকের আয়োজন সেই পরমার্থ শ্রদ্ধাভাজন পিতৃভ্য প্রয়াত দুলাল কিশোর চক্রবর্তী মহোদয়ের জন্য আমার গুরুদেবের চরণে, শিব শক্তির চরণে, রাধা গোবিন্দের চরণে করজোরে প্রার্থনা জানাই যেন জাগতিক জগতে ভব যন্ত্রণা ভোগিতে আসতে নাহি হয়, তাহার চির শান্তি, চির নির্বাণ, পরম গতি, পরম কল্যাণ, পরম মোক্ষত্ব প্রার্থনা করিলাম সবাতে নিশ্চয়। এবং তাহার শোকাহত পরিবার পরিজন বর্গের প্রতি সমবেদনা করিলাম জ্ঞাপন। আপনারা যারা আজকে আমাদের সময় দিচ্ছেন, সঙ্গ দিচ্ছেন, সকলের যেন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়, সুখী সুন্দর ছায়া স্নিগ্ধ সুশীতল জীবন যাপন হয়, কৃষ্ণময় জীবন হয়, কৃষ্ণ কৃপা বর্ষিত হয়, গুরুর কৃপা বর্ষিত হয়, এইটুকু প্রার্থনা করি আমি স্বাগত সুধী। আজকে আমার সম্মুখে দেখেছি অত্র অঞ্চলের গৌরবোজ্জ্বল নক্ষত্র তথা কাউন্সিলর শ্রদ্ধেয় শিবনাথ চক্রবর্তী শিবু দাদা, আমি তাহার প্রতি আমার ভক্তিপূর্ণ প্রণাম অর্পণ করি। এবং আজকে বহির্বিশ্বে এই অনুষ্ঠান উপভোগ করার জন্য কর্তৃপক্ষ একটি চ্যানেলকে নিমন্ত্রণ রেখেছেন, যাহার নাম হচ্ছে সুরের অন্তর। এবং সেই সুরের অন্তর চ্যানেলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমার বন্ধুবর শ্রীযুত হরিদত্ত মহোদয়, আমি তাহাকে প্রীতিভরা স্নেহাশিস ভালোবাসা প্রণাম অর্পণ করি। এবং চ্যানেলের মাধ্যমে আজকে বহির্বিশ্বে যারা এই অনুষ্ঠান উপভোগ করতেছেন সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি, সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা প্রণাম অর্পণ করি। তাই স্বাগত সুতি, দেখতে দেখতে রজনী যখন গভীরের দিকে যায়, অধিক সময় বিলম্বিত করে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটানোর ইচ্ছা আমার কাছে নাই। আজকে আমার দাদাভাই বাসনা রেখেছেন, প্রস্তাবনা রেখেছেন, এক পক্ষে থাকবেন অনাদির আদি গোবিন্দ পুরুষ পুরাণ সচ্চিদানন্দ বিগ্রহ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, আর অন্য পক্ষে থাকবেন যিনি আমাদের ধর্মাধর্মের বিচার করেন সেই সূর্যপুত্র ধর্মরাজ যম। তো স্বাগত সুধী, আজকে যেহেতু আমি প্রথম আসনে এসেছি, আমি ধর্মরাজ যমের ভূমিকায় আলোচনায় আলোকপাত করার চেষ্টা করব এবং যাকে আমি গোবিন্দের আসনে আসীন করতে চাই তাহার সঙ্গে গান করবার মতো বাবা আমার কাছে তেমন যোগ্যতা, তেমন জ্ঞান নেই। চট্টলার আকাশে বাতাসে যতদিন চন্দ্র সূর্য নক্ষত্র তারা ঝর্ণা ধরা
সকল আবহমান থাকবে, ততদিন পর্যন্ত ওই নাম সন্ন্যাক করে খচিত হয়ে থাকবেন। তিনি আর কেউ নয়, তাহার নতুন করে পরিচয় দেওয়ার কোনো অবকাশ নেই। সকলের সুপরিচিত, জনগণ নন্দিত, আমার আত্মার আত্মজ, অগ্রজ ভাতৃপ্রতিম, পরম পূজনীয় শ্রদ্ধাস্পদ ব্যক্তিবর, বিশিষ্ট কীর্তনিয়া, সনাতনী চিন্তাবিদ, তর্কলঙ্কার, তর্কভার্গীশ, পরমভাগ্যী, কবিয়াল শ্রীযুত বিষ্ণুপদ সরকার মহোদয়। জানি না দাদা কোন জায়গাতে রয়েছেন বসিয়া, হরিবল। নরাদম সঞ্জয় আসন হতে ভক্তি চন্দন লেপন করে আপনার চরণে গেলাম অঞ্জলি প্রদান করিয়া। ইয়া যেইখানে তখন সেখান থেকে গুরুদেবের কাছে, গোবিন্দের কাছে আমার জন্য একটু প্রার্থনা করিবেন মিনতি জানা। হরিবল। সারা রজনী গানে গানে কথায় কথায় আপনার পেছন পেছন যেন আমি যেতে পারি, তাই এইটুকু প্রয়াস রেখে সকলের কাছে আমার অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত ভ্রান্তির জন্য মার্জনা ভিক্ষা চেয়ে সকলের চরণ ধুলি শিরে ধারণ করে আজকের আলোচনায় যাই। হরিবল। বাবা যে আজকে এসেছে আমরা ব্রাহ্মণ অঙ্গনে, তো আমার ক্ষুদ্র জ্ঞানে জানা মতে তাহারা হয়তো দশম দিনের আহ শৌচক্রিয়া করে আজকে একাদশ দিনে সম্ভবত শ্রাদ্ধের আয়োজন করেছেন। কেননা বৈদিক মতে যে ব্রাহ্মণ যারা সামবেদীয় তাহাদের জন্য 10 দিন তথা অন্নপিণ্ড, হরিবল। এবং আমরা যারা রয়েছি আমরা যজুর্বেদীয়, যার কারণে আমাদের হচ্ছে চাউলের পিণ্ড। প্রমাণ কোথায়? যেমন আমার বাবাজি দুলাল কিশোর চক্রবর্তী যখন প্রয়াত হয়েছেন, তাহাকে সমাধিস্থ করার সময়, অগ্নিদাহ করার সময় তাহার শিরোদেশ অর্থাৎ মাথা দেওয়া হয়েছে দক্ষিণ শিয়রে, হরিবল। আর আমাদের জন্য হবে উত্তর শিয়রে। আহ বাবাজি আজকে তিনি গিয়েছেন, আমাদেরকে একদিন যেতে হবে, কারণ শাস্ত্রে বলেছেন ম্যান ইজ মর্টেল, মানুষ মরণশীল, সংসার গমন সংহার কারণ। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তাই বলেছেন কি, জন্মিলেই মরিতে হবে, আমৃত্যুকে কোথায় রবে। আহ তাই মহাজন লিখেছেন, আমার দাদা ভাইয়ের স্বরচিত গানের মধ্যে বলেছেন, তো আমি তাহার মতো করে গাইতে পারবো না, কিন্তু আলোচনায় একটু করার চেষ্টা করি। হরিবল। রাধেশ্যাম। ওরে আসলে ভবে যেতে হবে, আহা হা আসলে ভবে যেতে হবে, ও ভাই কেউ তাকিতে পারবে না, পারবে না। যেমনি আসা তেমনি যাওয়া, একবার ভেবে দেখো না। আসলে পাবে যেতে হবে, আসলে পাবে যেতে হবে, আসলে পাবে যেতে হবে, কেউ তাকিতে পারবে না। যেমনে আসা তেমনে যাওয়া, একবার ভেবে দেখো না। যেমনে আসা তেমনে যাওয়া, একবার ভেবে দেখো না। আদর করে পুত্র ভলে, আই আই যারে কোলে নিলে, নিজে না খেয়ে অন্ন আহা হা হা ছেলের মুখে দিলে, ওরে নিজে কাকাইয়ে অন্ন পুত্রের মুখে দিলে, নিজে না খাইয়ে অন্ন ছেলের মুখে দিলে, ওরে মরলে পরে সেই ছেলে, ওরে মরলে পরে সেই ছেলে, মরলে পরে সেই ছেলে মুখে আগুন দেখি না। যেমনে আসা তেমনে যাওয়া, একবার ভেবে দেখো না। যেমনে আসা তেমনে যাওয়া, একবার ভেবে দেখো না। আসলে ভাবে যেতে হবে, আসলে ভাবে যেতে হবে,
আসলে ভাবে যেতে হবে কেউ তাকিতে পারবে না হো, যেমনে আসা তেমনে যাওয়া একবার ভেবে দেখো না যেমনে আসা তেমনে যাওয়া একবার ভেবে দেখো না দুলাল বাবুর শ্মশান বন্ধু ভাই ভাই ছিল যারা যারা কিছু কোন মায়া কান্না বাবা 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 কেঁদেছিল তারা। ওরে দুলাল বাবুর শ্মশান বন্ধু ছিল তারা তারা কিছুক্ষণ মায়ার কান্না কেঁদেছিলেন তারা। রাধে রাধে ওরে শব্দ কষ্ট দেওয়ার পরে ওরে শব্দ কষ্ট দেওয়ার পরে ওরে শব্দ কষ্ট দেওয়ার পরে পিছন ফিরে দেখলো না যেমনে আসা তেমনে যাওয়া একবার ভেবে দেখো না যেমনে আসা তেমনে যাওয়া একবার ভেবে দেখো না ওরে আসলে ভাবে যেতে হবে আসলে ভাবে যেতে হবে আসলে ভাবে যেতে হবে কেউ তাকিতে পারবে না যেমনে আসা তেমনে যাওয়া একবার ভেবে দেখো না যেমনে আসা তেমনে যাওয়া একবার ভেবে দেখো না বলেছেন কি মহাজন বললেন আসলে ভবে যেতে হবে কেউ থাকতে পারবে না যেমনি আসা তেমনি যাওয়া একবার ভেবে দেখো আহ, তাহলে দেখুন আমরা যেইভাবে মাতৃগর্ভ থেকে পৃথিবীর মধ্যে প্রকটিত হয়েছি বিদায় লগ্নে সেইভাবে সকলকে একদিন বিদায় নিতে হবে হবে তাই বললেন কি ওম কিত্তাতু দুষ্কৃত কর্মাং জানতা প্রাপ্য জানতা মৃত্যুকাল বশম প্রাপ্যং নর পঞ্চাত্মাগতম ধর্মাধর্ম সমাযুক্তম লোভমোহ সমাপ্রীতম দহেয়ং সর্বগাত্রাণী দিব্যান লোকানো সগচ্ছ। হরিবল হরিবল এইভাবে শ্মশান ঘাটে তাহাকে দিয়েছে বিদায় বেজ্ঞা নাহি করে সংক্ষেপের মধ্যে সাজাইলাম আমার দুলাল বাবুর জন্য ভক্তের আঙ্গিনায়। আগে নাই এবার আমার আজকের আলোচনায় সূচনার দিকে যাই। দাদে ওগোই আমার অন্তর্যামী জগৎ স্বামী প্রথমে তব চরণে ভক্তি রাখতে চাই। চাই হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত। আমি প্রথমেই জগৎ স্বামীর চরণে বন্দনা রাখলাম। দাদে। এখন আমার পরিচয় আমার পরিচয় কি ওরে জময় আমার বাজানা শোনা দেখুন নাম রে দয়াল আহ জময়া আমার নাম। না আমার নাম জম। হ্যাঁ। জম কাহাকে বলে? জম শব্দের আবিধানিক অর্থ হলো সংযম হওয়া। নিরাকার সত্তা হয়েছে ব্রহ্ম, ব্রহ্মের সৃষ্টির জন্য সাকার সত্তা হয়েছে প্রজাপতি ব্রহ্মা। ব্রহ্মার মানস পুত্র হয়েছেন বাবা কশ্যপ মুনি, মরিচি মুনি। মরিচি মুনির পুত্র হয়েছেন কশ্যপ মুনি। আহ কশ্যপ মুনির পুত্র হয়েছেন সূর্যদেব। আর সূর্যদেবের পরশে জন্মগ্রহণ করেছেন ধর্মরাজ। ভাই তাহলে জম শব্দের অর্থ হলো সংযম। হরিবল এবং আমরা যমজ পৃথিবীতে অবপ্রকটিত হয়েছি বিদায় আমার এক নাম জম। রাতে তাই বলতেছি ওরে জময় আমার নাম রে ঠাকুর জময়া আমার নাম। আহ জমা কৃষ্ণ দুজন তাই ছোট সেবা তাই জমতা এখন পরে অবশ্যই। আমার আয় অবদিনীয় জম বলি মনে করছেন না না দুলাম বাকি জম মাথা খারাপ না আয় আজিয়ারে তোলে ফসলে বলি জমতি আই না বাদে বহুত কেউ জমরে গেলে জমর কোনো দোষ নেই আয় দেখা দিই মেয়ে নাকি ওরে কশ্যপ মুনির নাতি আমি ওই ভাই কশ্যপ মুনির নাতি অর্থাৎ পৌত্র। কশ্যপ মুনির পুত্র হচ্ছে সূর্য, সূর্যের পুত্র আমি। তাহলে আমি কশ্যপ মুনির পৌত্র,
অর্থাৎ ছেলের ঘরের নাতি। ওরে কসমনির নাতি আমি নালাজ্য সূর্য লোকে জময় আমার নাম ওরে জময় আমার নাম রে দয়া জময় আমার নাম। রাধে রাধে ওরে কসমনির নাতি আমি কসমনির নাতি আমি সূর্য লোকে জময় আমার নাম ওরে জময় আমার নাম রে দয়া জময় আমার নাম ওরে কসমনির নাতি আমি কসমনির নাতি আমি কসমনির নাতি আমি সূর্য লোকে জময় আমার নাম জময় আমার নাম রে দয়া জময় আমার নাম সূর্য দেব পিঠা মম সংজ্ঞা দেবী আমার মায়ের নাম সূর্য দেব পিতা সংজ্ঞা দেবী আমার মায়ের নাম আমি গুরুর চরণ রাধে বুঝিলাম গুরুর চরণ বলিলাম আমি হর গৌরীর সেবা দিলাম সঞ্জীবনী রাজা হইলাম জময় আমার নাম জময় আমার নাম রে দয়া জময় আমার নাম ওরে কসমনির নাতি আমি কসমনির নাতি আমি কসমনির নাতি আমি সূর্য লোকে জময় আমার নাম জময় আমার নাম রে দয়া জময় আমার নাম দয়াল আমি বলেছি সূর্য দেব পিতা মম সংজ্ঞা দেবী আমার মায়ের নাম। সংজ্ঞা দেবী হচ্ছেন বাবা আমার স্বর্গের যে দেবতাদের একজন কারিগর আছেন, শিল্পী আছেন, তাহার নাম হচ্ছে বিশ্বকর্মা। ওই বিশ্বকর্মা ঠাকুরের মেয়ে, তাহার নাম হচ্ছে সংজ্ঞা। সূর্যদেবের সাথে সংজ্ঞা দেবীর সাথে যখন পরিণয় সূত্রে আবদ্ধ হইয়া গেল, তাদের ঘরে সর্বপ্রথম মনু আর তপতি নামে দুইজন যম সন্তান জন্ম নিল। তাহলে আমার বড় ভাই হয়েছেন মনু আর বড় দিদি হয়েছেন তপতি। যেই তপতিকে বিবাহ করেছেন ভারতবর্ষের রাজা সংবরণ। এরপরে আবার সূর্যদেবের পরশে মা সংজ্ঞা দেবীর গর্ভ অবলম্বন করে আমি যম এবং আমার সঙ্গে আমার একজন যমজ বোন জন্মগ্রহণ করে, তাহার নাম যমুনা। যমুনা 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 ওরে যমুনা যমুনা সূর্য লক্ষয় ঠিকানা যমুনা যমুনা ওরে সূর্য লক্ষয় ঠিকানা যমুনা যমুনা ওরে বকলিভতি শুনো না যমুনা যমুনা ভক্তিবতী সোনা হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বকনিপতি হইলি বুঝছো না? বকনিপতি মানে বইনত জামাই জামাই ঠিক আছে আর আবারিন দিয়ে এনে ভগবান ঠিক আছে আবারিন দিয়ে আর আত্মী এক কইতে আর বইনত জামাই লাগে কি হয় আর এক কইতে আবার আই বইনত জামাই লাগে ওমা কি হয় তা ভাই রোহিঙ্গা কুড়ে মড্ডিল ইয়ে কুন্দি
যমুনার ইন্দি। আচ্ছা পরে আমার মা সংজ্ঞার অংশে ছায়া দেবী প্রকটিত হয়। আমার বিমাতা ছায়ার গর্ভে আমার আরো একজন ভাই বোন ভবে জন্ম হয়। হয় ভাইয়ের নাম শনিদেব, আহ বোনের নাম কালিন্দী। তোমাকে জানাই রাধে শেষে আবার আমার মায়ের গর্ভে আমার দুটি ভাই জন্ম নিল। একজনের নাম নাসত্য, একজনের নাম দস্র, যাকে বলি অশ্বিনী কুমারোদয় শাস্ত্রে পাওয়া যায় বগ্নিপতি বলে ভগবানকে সম্বোধন করিলাম। আমার বোন যমুনাকে ভালোবাসিয়া নিজের কাছে যখন নিয়েছ টানিয়া রাধে নিজের দুটি হস্ত দান করিলে আমার যমুনা বোনকে। এই জন্য গেলে আমার ছোট বোনের জামাইও হইয়ে হইয়া বাহ ঠিক আছে ভাই রাধেশ্যাম। তাহলে আসুন, এটা হয়েছে আমার বংশ পরিচয়। হরিবল এবার আমি রাজা হয়েছে কোথায়? সঞ্জীবনীপুরে। কেমন করে? আমার গুরুদেব দেবাদিদেব সুলপানি আমার পিতা সূর্যদেবের কাছে বলে, সূর্যদেব তোমার পুত্র যমরাজাকে আমি ভিক্ষা চাই। আমার বাবা বললেন, গুরুদেব কিসের জন্যে? বলে, বাবা আমি পঞ্চমকার সাধন কার্যে ব্রতী হয়েছি। যদি আমি সংহারের মধ্যে এই জগতের ধর্মাধর্মের বিচার কার্যের মধ্যে যুক্ত থেকে যায়, তাহলে আমার সাধন ভজন হবে না। হরি তাই বল। আমার এই দায়িত্বখানা তোমার পুত্র যমকে অর্পণ করে সঞ্জীবনীপুরের রাজার সিংহাসনে অধিষ্ঠিত করে আমি পঞ্চমকার সাধনে চলে যেতে। হরিবল এবার আমাকে এনে যখন সঞ্জীবনীপুরের রাজা দিয়েছে বানাই, রাধে আমি সকলের পাপ তাপ সকল কর্মের ক্রিয়াদি ধর্মাধর্মের বিচার করি। আমি বলি তোমার আরে আমি চাকরি করি, কিন্তু আমার কোনো বেতন নেই নাই। দয়াময়, একদিন আমি বসে আছি আমার সিংহাসনে। কোথায়? সঞ্জীবনীপুরে। হরিবল এমন সময় দেখলাম আমার অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ আমার সঞ্জীবনীপুরে আসিয়া উপনীত হয়। রাধে সূচনা কোথায়? হ্যাঁ। আমার এখানে। আমি চিন্তা করলাম, যত সাধক ঋষিরা দেবতারা কোটি কোটি জন্ম সাধনা করে গোবিন্দের চরণ পায় না। আজকে গোবিন্দ গোলক ছেড়ে আমার সঞ্জীবনীপুরে আমাকে কৃপা করে দর্শন দিয়েছেন, আমার রাজ্যে এসেছেন, আমার এই জীবন ধন্য হয়ে গেল। রাধে তখন বললাম, হে গোবিন্দ রাখো চরণে, হরে গোবিন্দ রাখো চরণে। তব চরণ শরণাগত, তব চরণ শরণাগত আশ্রয় আয় আয় আশ্রিত জনে রাখো চরণে এ গোবিন্দ রাখো চরণে। আমার ভগবান যখন বাবা করুণা করে আমার সঞ্জীবনীপুরে এসে আমার জীবন ধন্য করেছেন, তাহার চরণ দান করেছেন, তাহলে আমার জীবন সার্থক। তবে ভগবান আমি জানি না কিসের কারণে আমার সঞ্জীবনী ভুবনে তব আগমন হয়। শিব ভক্ত বলে শৈব ছিলাম, আজকে তব চরণ প্রাপ্ত হয়ে আমি বৈষ্ণবের খাতায় নাম লেখাইলাম। এই জন্য দ্বাদশ বৈষ্ণব 12 জন শ্রেষ্ঠ বৈষ্ণবের মধ্যে আমার যমরাজা এক বৈষ্ণব হয়। তাই আমার গোবিন্দকে আমি আসন দিয়ে তাহার চরণে আমার ভক্তি অর্ঘ্য নিবেদন করে আমি বলতে চাই, দয়াময়, যে তোমাকে লক্ষ কোটি বৎসর সাধন করে যোগী সাধকেরা পর্যন্ত পায় না, আজকে আমার এখানে এসে তুমি আমাকে ধন্য করেছো দয়াময়। রাধে আপনাকে দেওয়ার মতো আমার কিছু নেই, কারণ তব ইচ্ছাতে জগৎ সৃষ্টি, তব ইচ্ছায় তব মধ্যে একদিন জগৎ লয় হয়ে যাবে। হে দয়াময়, আমি আপনাকে কি দিতে পারি? হরি বল। আপনার কৃপাতেই তো আমি
আছি, আহ তাই এইখানে আমার নিবেদন। রাধে ওরে শুনো জনার্দন, আমি করি নিবেদন, বাবা বা কিসের কারণ গমন করিলে ওরে শুনো হে জনার্দন, রাধে রাধে কিসেরই কারণ সঞ্জীবনীপুরে তব আগমন। তোমার কিসেরই অভাব, আয় আয় কেন হে ভাব, কি ভাব জাগিল মন। কেন সবাব কিসের অভাব হইল মনে? তোমার কিসেরই অভাব, আয় 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 কেন হে ভাব, কি ভাব জাগিল মনে। তোমার কিসের অভাব কেন সে ভাব কি ভাব পড়েছে মনে? দয়াময়, আমার ভক্তি অর্ঘ আপনি গ্রহণ করি, আপনার মনের ব্যথার কথা আমার কাছে বলুন। আমি রাজা, আমি চেষ্টা করব যথাসাধ্য আপনার অভাব পূরণ করতে। কারণ কি বলেছি কি, শুনো হে জনার্দন, করি নিবেদন, কিসেরই কারণ সঞ্জীবনী পুরে তব আগমন। হরিবল কেন আপনি এসেছেন দয়া, আহ কিসেরই অভাব, কেন হে ভাব, আহ কি ভাব জাগিল তব মন। রাধে আপনার এমন কিসের অভাব হইল, যার কারণে আজকে আমার কাছে আসতে হলো দয়াময়, একটু জানিবারে চাই। রাধে দয়া করে আমাকে বলিবেন, আমি আপনার বাক্য শিরে ধারণ করিয়া চেষ্টা করিব আপনার অভাব পূরণ করিতে রাজা হইয়েছি। এই তো আমার সূচনার প্রশ্ন জানিবারে চাই। ওরে এই তো আমার সূচনা প্রশ্ন জানিবারে চাই। অন্য দিনের গান আর আজিয়ার গানে পার্থক্য হবে ভাই। ওরে আমাদের গানে আজিয়ার গানে পার্থক্য হইব ভাই। আমার জাহানিতে বাসনা, ওরে জানিতে বাসনা, জাহানিতে বাসনা, ওরে জানিতে বাসনা। হরির মাথা আর আমার মাথা সমান কিনিয়া জানিতে বাসনা। হরিদাদার মাতা সঞ্জয়দার মাতা সমান কিনে জানিতে বাসনা। হরিদার মাতা অন্য সঞ্জয়দার দিনের- মাতা ও, সমান কিনে জানিতে বাসনা। ঠিক আছে, তখন বুঝতে বেশ কম আছে না। না কি তো দুনো তালতিল্লাদ দা হরির উপরে হরি, হরিতে বসিল, হরি হরির উপরে হরি, আহ হরিতে বসিল, বসিল হরিকে দেখিয়া হরি, হ্যাঁ। আবার হরিতে লুক হরি তো লুকাইল পাজি একশো হরি হরি অদা হরি হলিবে গরমে যাবে রসুলোর হতাই হইম না। আচ্ছা পরের বারত হইম, তা- এখন হইতাম না। ইয়ে হই দিতিয়াম যে কন্যা খনর সত্যম আই তো হওয়ারে হরি না ভাই ইয়া ন হইবেন ইন্দিও হইবেন দনমিকে হম করিব না। ইন্দিও হওয়া হরি বাতা দনমিক কি হইবে লাম মাসি হওয়া দে আচ্ছা আচ্ছা। ও কারণ দে দিদি না হইও না দা বড় এর কারণ দে বলে আবার সংযোগ আগে যে গো রুইত মাছের তো মাল মাছের দাম বেশি গিয়ে। ও মারে অর্থাৎ আমি গোবিন্দ যে আমার এখানে এসেছেন সঞ্জীবনীপুরে, সেখানে আমার জিজ্ঞাসা, ভগবান আপনার ইচ্ছায় সকল কিছু সৃষ্টি, আপনার মধ্যে সকল কিছু একদিন বিলীন হয়ে যাবে, আপনার এমন কিসের অভাব হ্যাঁ। যার কারণে আপনি আমার কাছে আসতে হলো। হরি বল। আপনি আজ্ঞা করলে, হ্যাঁ। সংবাদ পাঠালে, ডাক দিলে আমি নিজেই আপনার কাছে যেতাম, কিন্তু আপনি আমাকে না ডেকে আমার সঞ্জীবনীপুরে আসার কারণ কি? হরিবল প্রথম জিজ্ঞাসা, রাধে সূচনার জিজ্ঞাসা। এবার আজকে যার জন্য এই আয়োজন, তোমার গান পরে দিও, মেহন দিতাম নয়, আই 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 পরে আগের কৃষ্ণ খুঁজতে যায় সাই নে, তারপরে না। এবার বিদায়ের বেলায় আমার গোবিন্দের কাছে একটু নিবেদন রাখতে চাই, যেই দুলাল কিশোর চক্রবর্তীর জন্য আজকের আয়োজন, সেখান থেকে একটু কথা বলিব সভাই। তবে আমার গোবিন্দকে দেখেই, তাহার রূপে মুগ্ধ হয়ে আমার ভক্তি আপ্লুত হইয়া গেল, কারণ গোবিন্দের চরণ পেয়েছি বলে
আমার এই দুর্লভ জীবন ধন্য হয়ে যাই তাই বলি এ মন তো ছিলাম না কোনদিন আমি আয় আয় মাস্টারদা তোমাকে দেখার আগে হায় কেন এত মায়া মায়া লাগে আয় রে কেন এত মায়া মায়া লাগে এমন তো ছিলাম না কোনদিন আমি এমন তো ছিলাম না কোনদিন আমি তোমাকে দেখার আগে কেন এত মায়া মায়া লাগে হায় রে কেন এত মায়া মায়া লাগে দেখিয়া তোমার রূপের চাল পরে নয়া চোখের বল দেখিয়া তোমার রূপের ঝলক পরে আমার চোখের পলক দহরেছে আমার ভিতর বাহির অরে দরেতে আমারে ভিতর বাহিরে তোমার ওই প্রেম রোগে হায় রে কেন এত মায়া মায়া লাগে হায় রে কেন এত মায়া মায়া লাগে ও দরদি বাবা 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 আহ আহা! মায়া লাগে হায় রে কেন এত মায়া মায়া লাগে আহার নিদ্রা লয় না মনে আবাই ভালো লাগে না একা জীবনে আরে আহার নিদ্রা লয় না মনে ভালো লাগে না আমার একা জীবনে একান্তে তোমাকে পেতে আমার ওরে একান্ত তোমাকে পেতে আমার মনেতে বাসনা জাগে হায় রে কেন এত মায়া মায়া লাগে সাগর দাদা রে কেন এত মায়া মায়া লাগে এমন তো ছিলাম না কোনদিন আমি এমন তো ছিলাম না কোনদিন আমি হরি ডাকে দেখার আগে আয় রে কেন এত মায়া মায়া লাগে সাগর দাদা রে কেন এত মায়া মায়া লাগে আমার ভালোবাসা দয়াল দিয়েছি পাটাই ওরে আমার ভালোবাসা তোমায় দিয়েছি পাটাই এবার বিদায় বেলায় আরেক কথা জানিবারে চাই ওরে বিদায় বেলায় আরেক কথা জানিবারে চাই জানতে মনে আয় আয় হইবা শোনা ওরে জানতে মনে হয় বাসনা সবাই দয়া কর বর্ণনা জানতে আমার হইব শোনা সবাই দয়া কর বর্ণনা জানতে আমার হয় বাসনা ওরে বলে আইয়ো। পুরাও মন
বাসনা জানতে জানতে আমার হয় বাসনা হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ভগবান আহ আপনার কাছে আমার একটু নিবেদন, আপনার চরণে সেবা দিয়ে আমি ভক্তের জন্য একটু জানিবারে চাই। আজকে আসিয়াছি ব্রাহ্মণ অঙ্গনে। আহ শাস্ত্রে বলেছেন, জন্ম ন জায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে বেদ পাঠে পবেদ বিপ্র ব্রহ্ম জনাতি যশ ব্রাহ্মণ অর্থাৎ সকলেই জন্মের সময় শূদ্র হয়ে জন্মগ্রহণ করে। হ্যাঁ জন্ম ন জায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে, সংস্কারের মাধ্যমে দ্বিজ হয় অর্থাৎ দ্বিতীয়বার জন্ম লয়, রাধে যাকে বলা হয় যজ্ঞসূত্র ধারণ। আহ বেদ পাঠে পবেদ বিপ্র, বেদ জ্ঞান অর্জন করিবে বা বেদ পাঠের মাধ্যমে বিপ্র বলিয়া কয়। হরি বল ব্রহ্ম জনাতি যশ ব্রাহ্মণ, যিনি ব্রহ্ম জ্ঞান অর্জন করেছেন, ব্রহ্ম দর্শন করেছেন, তিনি ব্রাহ্মণ শাস্ত্রে প্রমাণ হয়। রাধে তাই বলেছেন ব্রাহ্মণ তো সামান্য নয়, আমার সনাতন শাস্ত্রে কয় হরি বল পায়ে গঙ্গা হাতে তীর্থ মুখে অনল ভয়। হয় যদি বেদবাণীর উপরে ব্রহ্মের বাণী ব্রাহ্মণের বাণী হয়, আজকে শ্রাদ্ধের মধ্যে দেখলাম সেখানে আবার কুশো দিয়া আরেকজন ব্রাহ্মণ বানাইলো নিশ্চয়। ও ভাই কি হ আর নবজিৎ যে ভগবান না পুরান মানুষ হিসাবে কেন হইবে যে বন বন বানাতে বেদে জিয়েন বিধান দিয়ে হ্যাঁ কোন কারণে মানিন না বলে ব্রাহ্মণ পরামর্শ করিবেন। ব্রাহ্মণে যদি বিধান দেয় আর বেদর বাণী লেখদন বলে কর, আচ্ছা। বেদ বাণীর উপরে হয়েছেন ব্রাহ্মণের বাণী। আহ তাহলে দূর যদি ব্রাহ্মণ বর্ণ শ্রেষ্ঠ, গুণ কর্ম বিভাগ অস চতুর্বর্ণাং মায়া সৃষ্টম, গুণ আর কর্ম অনুসারে ভগবান 4টি বর্ণ সৃষ্টি করেছেন। বর্ণ শ্রেষ্ঠ কে? ব্রাহ্মণ। হরি বল 4 বর্ণ কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তাই যদি হয় ব্রাহ্মণ যদি বর্ণ শ্রেষ্ঠ হয়, বাবা এই আজকে শ্রাদ্ধের মধ্যে তাহাদের পুরোহিত ব্রাহ্মণও ছিল, অকৃত ব্রাহ্মণ ছিল, বাক্যবাচক ছিল, তার বাইরেও আবারও দেখলাম কুশ দ্বারা গর্ভময় ব্রহ্ম আরেকজন ব্রাহ্মণ নির্মাণ করতে হলো। হরি বল আমি বলতে চাই এটা আমাদের জন্য হতে পারে, আহ ব্রাহ্মণের জন্য কেন আবার ওই ব্রাহ্মণ সৃষ্টি করতে হলো? রাধে তার ভিতরে কি ঘটনা আমায় বলো চাই। ওরে তার ভিতরে কি ঘটনা আমায় বল চাই ওই ব্রাহ্মণে কেন আবার ব্রাহ্মণ বানাইলো দিবারে বুঝুয়াই। ব্রাহ্মণ বানাইলো জানি দেশ বিষয় ওরে ব্রাহ্মণে কেন ব্রাহ্মণ বানাইলো দিও রে বুঝুয়াই। ওরে ব্রাহ্মণে কেন ব্রাহ্মণ বানাইলো দিও রে বুঝাই কাজে হতান বুঝুন গো ইনের যে কঠিন কথা, কিন্তু এনে হই বেলা আছে ইতারা ব্রাহ্মণ ইতারা দিয়ে বেগিন আরা গরিব যে নয় তুই তার তো যদি ব্রাহ্মণ আর গো বানানোর পরে আরা ইতারা খিলতে নিতে মারা গো বানাই আরা করে ফেলে এখন। আইয়ো কারণ এর ভিতরে তাৎপর্য কি, কারণটাকে কেন ব্রাহ্মণ হয়ে আবার ব্রাহ্মণ প্রয়োজন হয়েছে একটু করে ভক্তগণকে দিবের বুঝায়। রাধে আবার দা আনারা গেলেও গো ইন মেঞ্চোর আর হন হইব আই হনদিন বেশি দিন বাইস্তান না ভাই। নয় বাবা এই কারণে আজকে আমরা দুজন ফরিলাম বলে একটু কিছু কথা ভক্তের মধ্যে দিবরে সাজায়। রাধে এই মাত্র 2টি নিবেদন রেখে আমি বিদায় নিতে চাই বিদায় বেলায় সংক্ষিপ্ত পরিসরে রাখলাম। সকলের কাছে মার্জনা ভিক্ষা চেয়ে আবারও সবার চরণে ভক্তি অর্ঘ্য নিবেদন করে আমার দুলাল বাবুর শান্তি কামনা করে নিবরে বিদায়। রাধে শুভেচ্ছার স্বাগতম। আমার জগৎ স্বামীর আগমন হরি বল আগমন শুভ হোক এইটুকু প্রার্থনা রাখিলাম। আমি গোবিন্দের রাতুল রাঙ্গা পাই ইয়ান দিলাম যেন শাস্ত্রীয় ভাবে বক্তব্য ভগবান হিসাবত এনে বন্য জামাই হিসাবে একটা মস্কাজ্জা হতা হইছে কি হ আদা গঙ্গাত্ত সারিয়াত, গঙ্গা যমুনা সরস্বতী নহয়, ওই গঙ্গাত্ত সারিয়াত, যমুনাত্ত সারিয়াত, সরস্বতীত্ব সারিয়াত। ইয়ার যে বাস্তবতা যমুনা হন যমুনায় যা ছোট বই তো ইবই যে কিন্তু আর আর ছোট বই না জামাই আহ আবুল করি আর রাধা কানা বয়স্ক মিকে হুয়া দি ফেলা কি জুম আহ ঠিক আছে ভাই তাহলে একবার বুঝি দুইজন আসতো হতেই এখন আই নবজিৎজি
আর বোনের জামাই তো আত আছে যে সাইজ্ঞান এ তুন দুইয়া নাত বলা আবার আর বোনের দি ফেলাই সাইয়ো আ বোনের তো সাইজ্ঞান আছে যে নাকি সম্পত্তি দা না আবার অনত্য দুইয়ান কিল্লে দেওয়ান পড়ে আতি নদীর একটা শোনা সেন বানা দিন না লাগে তো কেন আর- বিপদ আপদ হামল লাগতো হামল লাগতো। বসে পাইতো ইয়া মাত্র দিলা তুই আছে আর কিল্লে বোনের দুধ দিলা যা আর বোনের কি আত ভাত খাই না ভারত না তোরা বাবা আইয়া সাইজ্ঞান আত আছে দুইয়া হাম করে আর দুইয়ার ধরি যা প্রাকে দিজি এ দোনা দিও না হারণ কি অনে আসলে আর বোনের ভালোবাসি এর দিজুন নাকি গর হাম করি বেলাই দিজুন সাইয়ো হারবা নাকি অন লাভলাই দিজুন নাকি অন তো ফসো ই দি নর হনদামে হমাই ফেলে ফেলে দিজুন আইয়া কথা হই যে ফেসর কিন্তু গোদ দিজি রস দিয়ে রে এই মাত্র দুই এক কথা নিবেদন রাখিলাম আমি বিদায় নিতে চাই রাধে বিদায় বেলায় বোন জামাই হিসাবে একখানা ভালোবাসা দিয়ে যায় যাই তুমি যে আমার ও ভাই বোনের জামাই রে ফর্গ হইতে যেম না বাজ মাথা হারাম না বাবা নয়নের মনি ছোট বোনের জামাই ছোট ভাই না নয় নি এখন তো লাগে রে আর বিপদ আপদে ভাই আর নসাইবো না না চাইবে কি ভুলতে পারিনি তোমায় ভুলিনি ভুলে নে ভুলতে পারে নে আজ বলে নে যে ছিল আমার নয়নের মনে যে ছিল আমার নয়নের মনে বলতে পারে নে আজ বলে নে বলে নে বলতে পারে নে আজ বলে নে যারে ঘিরে ছিল আমার সকল স্বপন আশা বিদশ পেয়াসে ঘটালো দুর্দশা যাবে ঘিরে ছিল আমার সকল সুখের আশা লইয়া ভাই মারিল ঘটালো দুর্দশা লোকে বলে সর্বনাশ অরে লোকে বলে সর্বনাশা সাগর বলে সর্বনাশ হাই হাই কেঁদে পোহায় রজনী বলতে পারে নে আজ বলে নে বলে নে বলতে পারে নে আজ বলে নে আজ বলে নে বলতে পারে নে আজ বলে নে আগেকার দিনগুলি আজ মনে পড়ে কি করে বলে তাকে ভালোবাসি যাবে আগেকার দিন গুলো আজ মনে পড়ে কি করে বলে তাকে গো ভালোবাসি যারে তুমি আছো হৃদয় জুড়ে, অরে তুমি আছো হৃদয় জোরে তুমি আছো হৃদয় জুড়ে শান্ত করে পরাণী বলতে পারে নে আজ বলে নে বলে নে বলতে পারে নে আজ বলে নে যে ছিল আমার আমার নয়নের রমণে যে ছিল আমার নয়নের রমণে বলতে পারে রে আজ বলে নে বলে নে বলতে পারে নে আজ বলে নে এই আমার ভক্তি ভালোবাসা রেখে দয়াল রাধে বিদায় নিতে চাই হরিবল। বিদায় বেলায় অবাজন আবারও সকলের চরণে প্রণতি রেখে মধুর রামের নামে এবার নিবরে বিদায়। তাই বলি ও জয় জয় রঘুপতি মায়ের একটা উলুতন দেন। রাঘব রাজা রাম, পতিত পাবন জয়
সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। ওরে জানকী বল্লভ রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। ওরে জানকী বল্লভ রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। ওরে দশরথ নন্দন আয় আয়। রাজা রাম, কৌশল্যর নন্দন জয় সীতারাম। ওরে দশরথ নন্দন রাজা রাম, কৌশল্যর নন্দন জয় সীতারাম। ওরে লবের বিনায় বলে জয় প্রভু রাম, কুশের বিনায় বলে মা জানকীর নাম। ওরে লবের বিলাই বলে জয় প্রভুর নাম, কুশের বিলাই বলে বাজানকীর নাম। জয় রাম জয় রাম। জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় বলো জয় জয় সীতা সতে সুন্দর গিরিধারী মদন মোহন শ্যাম সুন্দর গৌরীতে প্রেমানন্দে রাধা গোবিন্দ প্রীতে আনন্দে সাধু মুখে একবার হরি হরি বলো হরি হরি বল। শুভ প্রণাম।